যে আগের একটা পানি সিদ্ধ করতাম আমি যখন নতুন ঢাকাতে আসছিলাম আর কি 2007 সালে। হ্যাঁ, তখন থেকে মানে একটা পাতিলে করে আমি আর কি এই যে পানি ফুটাইতাম। তো সেই পাতিলটা এমন হয়েছে আয়রন জমা হইতে এই যে পাতিলের এই সাইডগুলো সব এরকম মোটা মোটা হয়েছিল, একদম ঠিক এরকম মোটা মোটা। মানে সিদ্ধ করার সময় তো এক টুকরা উঠতো, কিন্তু পুরোপুরি উঠতো না। তো ওই মাঝখানে একটু কম ছিল, এই সাইডগুলো এত ভারী হয়েছে, মানে 1.5 কেজি ওজন হয়ে গেছিলো ওটা। তাও আমার মানে ওটা তো ফুটা হয় নাই, তাই আমার আর কি ফালাইতে ইচ্ছে করে না। তা আমি সেটা আর কি ইউজ করতেছি এত ধ্যান দেই না, পানি খাবো সেজন্য আর কি পানি ওটার মধ্যে ফুটে এত কি পাখির ফুটা না হলে আর চেঞ্জ করার কি দরকার আছে, আর এত ধ্যানও দেই না। তো এই কয়দিন আগে আমার কাজের খালাকে ধুইতে দিছি, কারণ ভিতর তো ধোয়া যায় না, তখন আশপাশে যখন ধুইতে দিই বা পাতিলের তলার মধ্যে যখন কালি হয় আর কি ধুইতে দিই, তখন আর কি ওরা বলে যে বাবা রে বাবা এত ভারী হয়েছে পাতিলটা, এটা চেঞ্জ করেন না কেন? তো ভাবলাম যে আসলেও তো মাথার মধ্যে একটা আসলো যে ওটা দিয়ে দিব। হাঁড়ি পাতিল ওনারা তো ওই যে পুরান সিলভার কিনে আর কি। তো ওটা দিছি, ওটা যখন মানে বাড়ি দিয়ে ওনারা খুলছে, ঠিক এতগুলা বাইরেছে আয়রন, মানে এত মোটা। পরে আমাকে ভাইয়া বলে যে কত বছর ইউজ করছেন এই পাতিলটা, সত্যি করে বলেন তো? পরে বললাম যে 18 বছর হবে, 18-19 বছর হবে আর কি এরকম। তো বলে যে যাক আপনাদের সেলুট দিয়ে এত বছর ইউজ করছেন। অনেকে নতুন নতুন পাতিল নিয়ে আসে আর মানে সেগুলো দিয়ে আবার নতুন নেয় আর কি, মনে করেন 1 বছর ইউজ করছে, একটু কালসে হয়েছে, সেগুলো করে আপনি এত বছর ইউজ করছেন। তা আমি বললাম যে ফুটা হয়নি আমি ফালাবো কেন? তো সেটা দিয়ে আরও সাথে আর কি টাকা দিয়ে আমি এই পাতিলটা কিনছি পানি ফুটানোর জন্য। এখন থেকে এটার মধ্যে ফুটাবো আর দেখি কত বছর এটা ইউজ করতে পারি। কারণ হচ্ছে পুরানো জিনিস তো অনেক দিন ইউজ করানো যায়, মানে ওটা ভারী ছিল, কিন্তু এখনকার সব কিছু পাতলা ডুপ্লিকেট, কয়েক বছর গেলে দেখা যায় ছিদ্র হয়ে যায় এরকম আর কি। তো এটা কিনছি পানি ফুটানোর জন্য, এটাতে পানি সিদ্ধ করবো, খাওয়ার পানি। আর হচ্ছে এই পাতিলটা কিনছি আমার মানে বিড়ালের যে ওই যে মাছ সিদ্ধ করি না, ওই পাতিলটাও আমার নষ্ট হয়ে গেছে, কারণ ওরা কাজের খালারা আছে না, পরিষ্কার করতে করতে ট্যাম গলায় ফেলে। আর এই কান্দাগুলো আছে না, এরকম এরকম বোটে ফেলে, কেন কেন জানি জোরে জোরে চাপ দেয় মনে হয়, জানি না। তো ওই পাতিলটার এখান দিয়ে আর কি কান্দাটা এরকম হয়ে গেছিল, তার জন্য আর কি এই যে বিড়ালের জন্য মাছ সিদ্ধ করবো এটা নিচ্ছি। ছোট্ট, এটা কিউট না? আমার ছোট্ট পাতিল দেখতে বেশি ভালো লাগে। তারপরে এই যে কড়াইটা নিলাম, এটা আর কি আমার দেশের থেকে ইউজ করছি এরকম আমার 2টা আর কি কড়াই ছিল। তো ওই 2টা মানে দেশে তো গ্যাসও ইউজ করছিলাম, আবার ওই লাকড়িতেও মাঝে মাঝে রান্না করতাম আর কি। তখন কি হয়েছে, এই পাশগুলো কালো হয়ে গেছিল আর কি, এই পাশগুলো কালো হয়ে গেছিল, তখন আর কি দেখতে অনেক লাগছিল। তারপর আমি এত বছর ইউজ করছি, এখন আসি আর কি ওই 2টা পাতিল চেঞ্জ করে এই পাতিলটা নিলাম। এখন এটাকে আমি করবো, মানে ভালোভাবে পরিষ্কার করে এটাকে আমি মানে সিজলিং করবো। সেটা আমি দেখাবো অন্য একটা ভিডিওতে কীভাবে সিজলিং করবো আর কি আমার এই কড়াইটাকে আর কি। তো সুন্দর না এই কড়াইটা? একটু বড় সাইজে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় তরকারি রান্না করতে মেলা পাতিলের দরকার হয় আর কি, তখন এটাতে করতে পারবো আর কি। আর ভাজা বোনা আমাদের তো আছে, আরও আছে 2টা, তাও নিলাম আর কি। আসলে মেয়েদের আর কি ওই দেখলে ইচ্ছে করে কিনতে, সেরকম আর কি অবস্থা আমার, দেখলে কিনতে ইচ্ছে করে আর কি। অবশ্য লাগে, সংসারের টুকটাক এগুলি তো লাগেই। তো এটাকে আমি আর কি পরে করবো, সিজলিং করে নিব, ধুয়ে পরিষ্কার করে আর কি।